না ভাইরা আমার, বাবা জীবনেরাও, আমার নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কান্না করতে করতে বাবা প্রায় 20 থেকে 25 হাত, কেউ বলেছেন বাবা 25 থেকে 30 হাত আল্লাহর নবীর সামনে পা ফেলছিল। আর বিশ্ব নবী আমার আল্লাহর দিকে তাকিয়ে কান্না করেছেন আর বলেন, আল্লাহ মনে হয় তোমার দিনকে আর টিকে রাখতে পারা যাবে না। ওগো মাওলা, যেইভাবে তোমার বান্দা আমার দুশমন বেঈমান আবু জেহেল আমার সাথে উঠে পড়ে খারাপ ব্যবহার শুরু করেছে, এইদিকে বাপনি উনাইকা আবু জেহেলকে ডাক দিয়ে বলল, ভাই এত সুন্দর মানুষটার তুমি নামটা বলে দাও, ওর পরিচয়টা দাও। আমি মক্কা নগর থেকে আমি শাম দেশে গিয়ে তার পরিচয়টা, তার ব্যবহারগুলো প্রশংসা করব, তার চরিত্র কথা আমি মানুষের সামনে আলোচনা করব। আবু জেহেল ডাক দিয়ে বলল, ভাই এই লোকটার নাম শুনতে হবে না, তুমি সামনের দিকে গিয়ে চলাও, আরো ভালো জিনিস তোমাকে দেখানো হবে। কিন্তু আল্লাহ কোরআন পাকে বলেছেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ বলেন, ওরে বান্দারা, আমি যাকে হেদায়েত বানাবো পৃথিবীর মানুষ একত্রিত হয়ে তাকে গুমরাহ বানাতে পারবে না, আর আমি যাকে গুমরাহ বানাবো সারা পৃথিবীর মানুষ মিলে বাপজি তাকে হেদায়েত বানাতে পারবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল। ওরাইকার দিলের ভিতরে বাপজি নূরের বাতি বাপজি জ্বলে উঠেছিল। ওরাইকা আর দাঁড়িয়ে থাকতে পারলো না। আবু জেহেলের কাছ থেকে হাতটা বাপজি টান মেরে ছুঁড়ে দিয়া সোজা দৌড়ে বাপজি আপনার চলে যাচ্ছে বিশ্ব নবীর রাস্তার দিকে। আল্লাহর নবী যেই দিকে গিয়েছেন বাবা, ওই দিকে বাপজি ওরাইকা দৌড়ে গিয়ে প্রায় 40 হাত কিংবা 50 হাত দূর থেকে বাবা ওরাইকা পেছন দিক থেকে ডাক দিয়ে বলেছিল, ওরে মক্কার যুবক ভাই, আল্লাহর নবীর কানে গিয়ে আওয়াজটা ধাক্কা লেগে গেল। বিশ্ব নবী আমার এভাবে পেছন দিকে বাপজি ঘুরিয়ে তাকিয়ে দেখে, আল্লাহর নবী তাকে দেখে নয় যুবকটা, যেই যুবকটা আবু জেহেলের হাতখানা ধরেছিল আর ওই সময় বেঈমান আবু জেহেল আমার মুখে থুতু ভরে দিয়েছিল, ওই লোকটা কেন আমাকে ডাক দিতেছে? আল্লাহর নবী দাঁড়িয়ে বলেন, গো ভাই কি ব্যাপার, আমাকে কেন দাঁড়াতে বললে? মাল্লাহ ডাক দিয়ে বাপজি বলেছিলাম, ওই কুরাইকা যুবকটা ডাক দিয়ে বলেছিল, ভাই আমি তোমাকে চিনি নাও। ওরে ভাই তোমার নাম কি বলো? এত বড় আল্লাহ করল বেঈমান আবু জেহেল, তুমি তাকে কিছু বললে নাও। আল্লাহর নবী বলেন, গো ভাই আমার মনে হয় তোমার বাড়ি মক্কা নগরে নাই। হযরত উরাইকা ডাক দিয়ে বলে, না আমার বাড়ি মক্কাতে নাই, আমার বাড়ি শাম দেশে। বলে, হ্যাঁ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ভাই আমি সারা পৃথিবীর রহমতের নবী, বলুন সুবহানাল্লাহ। আমি দরদি নবী রে ভাই, আল্লাহ আমাকে নবী রাসূল করে পাঠিয়েছে দুনিয়ায়। জাহান্নামী মানুষেরা তারা কিভাবে জান্নাতের রাস্তায় যাবে এটা দেখানোর জন্য আমাকে নবী রাসূল করে পাঠিয়েছে। আল্লাহর নবীজি নবুয়তের কথা বাবা 5 থেকে 10 মিনিট বাপ আলোচনা করলেন। ওরাইকার থাকতে পারলো না, সাতাতে পড়তে লাগলো কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বতে পড়েন লা ইলাহা। ভাই লজ্জা করবেন, একটু পড়ে নি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওরাকে বলছেন, হুজুর আমি সেদিন আপনার হাতে হাতে কলেমা পড়ে নিয়েছিলাম, নবী গো ওই দৃশ্যখানা আমার চোখের সামনে ভেসে উঠছে। নবীতে আমি চরম কষ্ট পাচ্ছি, এত বড় দামি নবীকে মক্কার আবু জেহেল চিনতে পারেনি। আমার বিশ্ব নবীর উরাইকা কাঁদছিলেন, আমার রাসূল বাপজি কাঁদতে লাগলেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা
আনহু বাবজি ওখানেই দাঁড়িয়েছিলেন। ওমর বলছেন ফেদাকা আবি আম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনি কাঁদবেন না, আপনার পদতলে আমার পিতামাতা বিসর্জন হোক, বলুন সুবহানাল্লাহ। ওগো নবী আপনি কাঁদবেন না। ওমর যখন কলেমা পড়ে নাই, ওমর যখন আপনাকে চিনত না, তখন আপনাকে বেঈমানরা প্রকাশ্য আপনাকে ধরে ধরে মেরেছে। ওগো রাসূল, যেই দিন থেকে ওমর আপনার উপরে ঈমান এনেছে, সেই দিন থেকে আজ পর্যন্ত কোন বেঈমান আপনার দিকে আর আঙুল তুলে কথা বলতে পারে নাই ওমরের সামনে। এই কথাগুলো সত্য, কারণ ওমর এত কুখ্যাত বাবজি মস্তান ছিল। রসুলের উপর ঈমান আনার আগে আমার বিশ্বনবী পবিত্র জবানে ওমরের শক্তির ব্যাপারে বলেছে। ওমরের দুই হাতে দুই বাহু তালে এত শক্তি দিয়েছিলেন, মক্কার হিষ্টপিষ্ট যুবক, শক্তিশালী যুবক বাবজি 50টা যুবকের শক্তি একদিকে, আর আমার ওমরের বাবজি শক্তি অপর দিকে সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন ওমর কত বড় শক্তিশালী। সেই ওমর ডাক দিয়ে বলছেন নবী, ওগো আল্লাহর রাসূল আপনি কাঁদবেন না। ওমর ঈমান আনার পরে আর আপনার দিকে বেঈমানরা আঙুল তুলে কথা বলে নাই। বিশ্ব রাসূল বললেন, ওগো ওমর তুমি ঈমান আনার পূর্বে শোনো আমাকে অনেকে মেরেছে, কিন্তু ওমর তুমিও ঈমান আনার পরে আমার ভালো একটা কথা মনে পড়ে যাচ্ছে, তুমিও ঈমান আনার পরে এক ইহুদির আলেম আমাকে ন্যায় অন্যায় বলে গালি দিয়েছিল। ওমর বলছেন হুজুর গালি দিয়েছিল একটু বলুন তো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদের সামনে বলতে লাগলেন। সব সাহাবারা রাসূলের কথাগুলো শুনছিলেন। আমরা সকলেই জানি এমন একজন রাসূলকে বাপজি আমরা পেয়েছি, যে নবীজির বাপজি প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন নিজে করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আনন্দ করে বলতেন, হে আদম শফিউল্লাহ, শোনো আমার একটা মাহবুবকে আমি শেষ জামানায় পাঠাবো, আমার খাতমে রসুল পাঠাবো, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নূহ নবী, মুসা নবী, ঈসা নবী, জারজিস নবী, জাকারিয়া আলাইহিমুস সালাম, এইভাবে 1 লক্ষ বাবজি 24,000 আমার রসুলকে বাদ দিয়ে সব নবীকে মহান রব্বুল আলামিন আমার বিশ্ব নবীর আনন্দকের প্রশংসা করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আরো লিখেছে আমার রসুলকে বাদ দিয়ে যত কিতাব বাবজি নবীদের উপর পাঠিয়েছেন, আমরা জানি আসমানি কিতাব কখানা ভাই একটু জোরে বলে, বড় বড় আসমানি কিতাব 4খানা, বাদবাকি অন্য কিতাব যে নবীদের উপরে নাজিল হয়েছিল ওই সব কিতাবগুলোকে বাবজি সহিফা বলা হয়। এই আসমানি এবং সহিফা সব কিতাবই আমার রাসূলুল্লাহর জীবনী দেওয়া ছিল, বলুন আলহামদুলিল্লাহ। এখনো আছে পৃথিবীতে যত ধর্মগ্রন্থ রয়েছে, তওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, বাইবেল বলেন, ত্রিটক বলেন, যত ধর্মগ্রন্থ হোক না কেন পৃথিবীর সব ধর্মগ্রন্থতে বাপজি আমার রাসূলুল্লাহর কথা দেওয়া আছে, বলুন আলহামদুলিল্লাহ। এত একটা দামি নবী বাপজি আমরা পেয়েছি, সেই নবীর উম্মত। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, শুধু এতটুকু চিন্তা করবে, কথার দিকে বাপজি একটু কান লাগাবে, যে আমার রসুলের বাপজি আমরা উম্মত, আমরা নবীজির উম্মত হয়ে বাপজি রসুলকে চিনতে পারি নাই। আমরা চিনতে পেরেছি বলে আমরা দাবি করি নবীকে ভালোবাসি। কিছু মনে করবে না বাপজি ভাই আমার, কারণ আপনারা আমার সকলই দিনী ভাই। আমি যদি শরিয়ত বাইরে যদি চলে, আপনারা যদি একটু বলেন, এটা অধিকার আপনাদের আছে। আপনারা যদি শরিয়ত বিরোধী কাজ করেন, আমার অধিকার আছে না আপনাদেরকে একটু সঠিক কথাটা বলা। আজ আমরা দাবি করি রসুলকে ভালোবাসি, কিন্তু আমাদের পা থেকে মাথা পর্যন্ত চেহারার দিকে চেয়ে রাসূলুল্লাহর সুন্নাত বাপজি দেখতে পাওয়া যায় না। অনেকে আছে চিনা যায় না, বাজার ঘাটে সালাম দিতে গিয়ে বেকায়দায় পড়ে যায় যে হিন্দু না মুসলমান। কথা ঠিক না বেঠিক বলে? আবার সালাম না দিলে কিছু মানুষ আবার রাগও করে, হ্যাঁ মৌলভী সাহেব চলে গেল, লোককে বুঝায় নিজে বুঝে না। যদি বলা হয় যে চাচা নিজে বুঝাই, বুঝি না, তার মানে বলে কয় আমাদেরকে সালাম দিলে না। যদি বলা হয় যে চাচা আপনি যে মুসলিম তা চিনতে তো পারিনি,
তা সালাম দিবে কি করে? তখন বলছে যে দেখে বুঝতে পারেন না? বলে না, সত্যি দুঃখ লাগে ভাই, আমরা সত্যি মুনাফিকের মতো চরিত্র আমাদের হয়ে গেছে, আমরা রসুলকে সঠিকভাবে চিনতে পারি নাই। ইহুদের আলেম নয়, আমি বলছিলাম নবীর উম্মত আমরা দামি হয়েও চিনতে পারি নাই, কিন্তু আমার রসুলের আগে বহু নবী রসুল তারা দুনিয়াতে দিনের দাওয়াত দিতে গিয়ে তারা উম্মাতের সামনে দুঃখ প্রকাশ করে বলতে, ও আমার উম্মাত উম্মাতিরা, আমরা নবী নবী হতে অতটা আমরা খুশি নয়, আমরা যদি নবী না হয়ে শেহ জামানার বিশ্ব নবীর উম্মাত হতে পারতাম। ভাবতে পারেন কত বড় দামি কথা। নবী রসুলরা বলতেন যে আমরা নবী রসুল না হয়ে শেহ জামানার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি উম্মাত হতে পারতাম তো জীবনটাকে ধন্য মনে করতাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে কত বড় দামি নবী আমাদের। সেই নবীর কথা বাবজি এক ইহুদির আলেম পড়েছে। এক ইহুদির আলেম, তার বাড়ি ছিল ইয়াসরিব দেশে, তার নাম বাবজি সেরাতে হালিবে কিতাব দিতে এসেছে রাহাব। কি নাম বললাম? রাহাব। ইহুদির পণ্ডিত, সে তাওরাত জুব্বুরে বাবজি পড়েছে আখিরি জামান রসুল আসবে, সেই নবী জন্ম নিবে মক্কা নগরে, কুরাইশ বংশের সন্তান হবে, ওনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, আর যিনি নবী হবেন তিনি হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদির আলেমটা বাবজি রসুলের জীবনী পড়ছে, তাতে আরো পড়েছে যে না আখিরি জামানা রসুল হবে তার সব গুণ ভালো হবে। নবীর কোন গুণ খারাপ হবে ভাই? কোন নবীর গুণ খারাপ নয়। একটা এখানে রাখেন, এখানে রাখলে ভালো লাগবে। আরেকটা, কোন নবীর গুণ খারাপ নয়, কিন্তু আমার বিশ্ব নবীর গুণ আরো খারাপ নয়। নবীর সব গুণ ভালো, কিন্তু ইহুদির আলেমটা পড়েছে নবীর দুটো গুণ সবচেয়ে বড় মহৎ গুণ হবে, বড় গুণ হবে সবচেয়ে। সে দুটো কি? সে পড়েছে যে যিনি আখিরি জামানার রসুল হবে তিনার সামনে হাজারো অন্যায় করলে অন্যায়কারীকে তিনি মাফ করে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে নবীদের গুণ। যিনি নবী রসুল হবে তিনি জীবনে আমানতের খেয়ানত করবেন না। কথা বুঝতে পেরেছে? আমানতের খেয়ানত করবেন না। আজ নামাজ পড়ে কপালে ঘটা ফেলে দিয়েছি, অনেকে আছি ভাই, রাগ করবেন না। মসজিদের ক্যাশিয়ার দিয়েছে টাকা 4-5 বছর হিসাব দেয়নি, এরকম অনেক জায়গার রিপোর্ট শোনা যাচ্ছে। টাকাকে লয় ছাই করে মসজিদের টাকা নিয়ে গিয়ে নিজের বাপের নামে জমি কিনে ফেলছে। আবার যুবক ছেলেরা তারা বাবজি তার বিরুদ্ধে লাগিয়ে 4-5টা মিটিং করে বাবজি টাকা আদায় করতে খুব কষ্ট হয়, অথচ কপালে ঘটা এ মুখে দাবি করছে যে আমি নবীকে ভালোবাসি। যারা প্রকৃতি ইমানদার হবে, আল্লাহওয়ালা হবে, সে আলেম হোক, সে হাজি হোক, সে যেই বেটা হোক না কেন, সে জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করবে না। বলুন আলহামদুলিল্লাহ। সে যদি প্রকৃতি মুসলমান হয়, যদি রসুলের যদি উম্মাত উম্মতি হয়, আমানতের খেয়ানত করবে না। উনি জানেন যে রসুল সাল্লাল্লাহু আমানতের খেয়ানত করতে নিষেধ করেছে, আর আমানতের খেয়ানত যারা করবে রসুল বলেছেন ফালাইসা মিল্লি, সে আমার উম্মাতের মধ্যে হতে পারে না। আর রসুলের উম্মাতের মধ্যে যদি বাবজি না হয়, কিয়ামতের ময়দানে জান্নাত দিতে পারবো ভাই? একটু কথা বলে, জান্নাত দিতে পারা যাবে না। তাই ইহুদির আলেমটা বাবজি পড়েছে, এই দুটো গুণ পড়ার পরে তার ভিতরে বাবজি একটা সন্দেহ পয়দা হয়েছে, মনে হয় বিশ্ব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কাতে জন্ম নিয়েছে। তাই ইহুদির আলেম সে রাহাব পণ্ডিত লোকটা তার একটা ভাতিজাকে ডেকে বলছে, ভাতিজা তুমি আজকে যাবা কোথায়? বলে চাচাজি আমি সিরিয়ায় শাম দেশে ব্যবসা করতে যাব। তখনকার মক্কার বেশিরভাগ লোক তারা সিরিয়ায় মক্কায় যেত। বলে তাই? বলে হ্যাঁ। বলে বাবা যদি তুমি সিরিয়া শাম দেশে ব্যবসা করতে গিয়ে মক্কা নগরে কুরাইশ বংশে এক যুবক নবুয়তের দাবি যদি করে, তার আব্বার নাম আব্দুল্লাহ, তার মায়ের নাম আমিনা, তার দাদার নাম আব্দুল মুত্তালিব, এইরকম নামের যদি যুবক শুনতে পাওয়া যে নবুয়তের দাওয়াত শুরু করে দিয়েছে, তাবলীগ করে বেড়াচ্ছে, তাহলে বাবা তুমি ব্যবসা বন্ধ করে দিয়ে একটু দৌড়ে এসে আমাকে এসে খবর দিবা।
বলে চাচা কেন? বলে আমি তার কাছে গিয়ে তার কথা মানবো। বলুন আলহামদুলিল্লাহ। ওই ইহুদির আলেমের ভাতিজাও সে সামদেশে বাপজি 4-5 দিন ব্যবসা করার পরে হঠাৎ করে তিনি হাটে দেখছে মানুষ বলা বলি শুরু করেছে। জায়গা জায়গা মানুষ বলছে যে ভাই, মক্কা নগরে একটা এত সুন্দর যুবক ছেলে নবুয়তের দাবি করেছে। বলে কবে? বলে আজ কয়েক মাস থেকে। আমার বিশ্বনবী দরদী নবী তখন মক্কাতে আছে। নবী মক্কা থেকে বাপজি বেরোনোর আগেই রসুলের মক্কার কথা, নবীজির চরিত্র কথা মক্কার আহির বাহিরে বিভিন্ন জায়গায় ছড়ে গিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ, প্রচার হয়ে গেছে। আমরা আজ বছর 2 মনে হয় হতে চললো। ওই যে কর্ণাটকের বাপজি নাম শুনেছেন? ওই যে আমার মুস্কান যুবতী বোনটা কলেজে যাচ্ছিল না, নারে তকবীর দিয়েছিল। আর এক শ্রেণীর বাপজি বেয়াদব, তারা জয় শ্রীরাম দিয়েছিল ধ্বনি। তাদের উদ্দেশ্য ছিল তাকে হেনস্থ করার। কিন্তু যাদের প্রকৃতি ঈমান থাকবে ভাই, যারা প্রকৃতি আল্লাহওয়ালা হবে, তারা পৃথিবীর কোন শক্তিকে ভয় পায়? একটু কথা বলে। তারা পৃথিবীর শক্তিকে ভয় পায় নাই। আপনারা শুনেছেন, এখনো দেখছেন, আজ প্রায় 1.5 মাস পার হতে চলল, ফিলিস্তিনের বাপজি আমার মুসলমান বাপজি ভাই, মা বোনদেরকে বাপজি এক ইসরায়েলি ইহুদি কুত্তার বাচ্চারা তারা অনেক মুসলমানকে বাপজি তারা শেষ করে দিল। কথা সত্য না মিথ্যা? কথা বলে। মেরে দিয়েছে। তাদের উদ্দেশ্য গোটা ফিলিস্তিনে একটা মুসলিমও রাখবে না। কিন্তু একটা 10 বছরের বাচ্চা ছেলেকে সাংবাদিক জিজ্ঞাসা করছে, তার বাড়িতে বাপজি বম মেরে তার যে বাড়িতে সদস্য ছিল, বাপ মা ভাই দাদা দাদি সবাই মারা গিয়েছে, শুধু ওই 10 বছরের বাচ্চাটা বেঁচে আছে। তার কিন্তু শরীর খাম হয়ে গিয়েছে, মাথায় ফেটে বাঁধা আছে, ব্যান্ডেজ করা আছে। 10 বছরের বাপজি একটা বাচ্চা ছেলে কত বড় হবে? সেই ছেলেটাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমাদের হয়ে তো গোটা এলাকার মানুষ কেউ আসছে না। আজ পৃথিবীতে মুসলমান দেশ নাই ভাই? কথা বলে। আজ পৃথিবীতে বাপজি 1-2 দেশে নয় মুসলিম, সব নয় মাত্র 4-5টা দেশ। যদি মুসলিম দেশের 4-5টা বাদশা যদি বাপজি উমারের মতো যদি নেতা হয়ে যেত, তারা যদি এক হয়ে যদি শুধু একবার যদি আঙুল তুলতো, গোটা পৃথিবীর বেঈমানেরাও মুসলিম বাদশার কাছে এসে মাথা নত করতে বাধ্য হতো। কিন্তু বাপজি এসব নামধারী অনেক মুসলমান বাদশা, তারা হয় টাকার লোভে পড়ে, না হলে বাপজি বেঈমানদের কাছ থেকে কিছু নারীর লোভে তারা ইমানকে বাপজি বিক্রি করে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, বাবাজি বোনেরা, তাই সে 10 বছরের ছেলেটাকে বলছে, ওগো বাবা, তোমাদের এলাকার আশপাশের কোন বাদশারা তোমাদের সহযোগিতার জন্য হাত বাড়াচ্ছে না, তুমি কি বলতে চাও? ছেলেটার ইমানি জোশ দেখে। একটা 10 বছরের ছেলে, সে ডাক দিয়ে বলছে, ওগো সাংবাদিক ভাই, কাঁদতে কাঁদতে বলছে যে গোটা পৃথিবীর মানুষ আমাদের সহযোগিতা না করতে পারে, আমাদের অসুখ নাই, আমার আব্বা মা দাদা দাদি সব চলে গেছে, কোনো দুঃখ নাই, গোটা পৃথিবীর লোক আমাদের দিকে সহযোগিতার হাত না বাড়ালো, কিন্তু গোটা পৃথিবীকে যিনি সৃষ্টি করেছে তিনার সাথে আমাদের সংযুক্ত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। একটা 10 বছরের ইমানদার ছেলের কথা শুনো, আমাদের ছেলেরা উত্তর দিতে পারবে ভাই এরকম কথা? আর নবী তো বলেছেন ওখানকার ছেলেদের মানুষের ঈমান বেশি হবে। বলুন আলহামদুলিল্লাহ। হাদিসে এসেছে বাইতুল মুকাদ্দাসকে নিয়ে একটা দল, তারা কিয়ামত পর্যন্ত লড়াই করবে, বাইতুল মুকাদ্দাসকে বেঈমানের হাতে যেতে দিবে না। নবীজি বলেছে তারা সংখ্যায় কম হবে, তাদের কাছে অনেক মানুষ মুসলমান, তারা সহযোগিতার হাত বাড়াবে না, কিন্তু তাদের ঈমান হবে খুব মজবুত। বলুন আলহামদুলিল্লাহ। এটা কে বলেছেন জোরে বলে? এটা রাসূলুল্লাহ বলেছে। হাদিসের সাথে কতটা বাপজি মিলে যাচ্ছে। সাহাবারা বলুন হুজুর ওই মানুষগুলো কোথাকার? নবীজি বললেন বাইতুল মুকাদ্দাসের আশপাশেরই তারা হবে। বলুন আলহামদুলিল্লাহ। ঈমান, আমি বলছিলাম যারা ঈমানদার হয় পৃথিবীর কাউকে দেখে ভয় পায় না। মেয়েটা নারে তাকবীর দিয়েছিল, সে যুবতী বোন মুস্কান, তার নারীর তাকবীরে গোটা পৃথিবীর মুসলমানের ঈমান জেগে গিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ।
চায়ের দোকানে, বাজারে, ঘাটে, সব জায়গায় ওই বোনটার কথা প্রচার হচ্ছিল না ভাই? আমার বিশ্ব নবীজির কথা ওইভাবে গোটা আরবের মধ্যে চারিদিকে বাপজি ছড়ে গিয়েছিল। তাই সামদেশে বাপজি কয়েকটা লোক বলা বলি করছিল যে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তে দাবি শুরু করেছে। বলে কোথায়? বলে মক্কা নগরে। এই ইহুদির আলেমের বাপজি ভাতিদাসে শুনলো, শোনার পর মনে পড়ে গেছে চাচা তো এই কথাই বলেছে। ব্যবসা বন্ধ করে দিয়ে সোজা ইয়াসরিব অর্থাৎ মদিনায় চলে আসলো। এসব ইহুদির আলেম রাহাবকে বলছেন, ওগো চাচা, যে ছেলেটার কথা বলছিলে ওই ছেলেটার কথা সামদেশের লোক বলা বলি করছিল, সে নাকি নবুয়তে দাবি করেছে। বলে কোথায় বাবা? বলে মক্কা নগরে। ইহুদির আলেম বলল, বাবা সঠিক শুনেছো? বলে আমি একাই নয়, আরো কয়েকজন বলা বলি করছিল। ইহুদের আলেমটা বাপজি তওরাত কিতাবটা বুকে করে নিয়ে 5টা টাকা পকেটে ভরে নিয়ে সোজা বাপজি মক্কা নগরে চলে গেল। মক্কা নগরে গিয়ে জিজ্ঞাসা করছে কিছু লোককে, ভাই এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? এলাকাতে যদি এসে বলে যে আপনাদের বিলাসপুরে মাদ্রাসা জালসা হচ্ছে, কোথায় একটু বলুন তো, এলাকার মানুষ তো জানে, তারা তো বলে দিবে। মক্কার লোক বলল, সামনে যাও, দেখতে বাবা তার কিছু দলবল নিয়ে সে কথা বলছে, দেখা তার ভক্তদেরকে নিয়ে আলোচনা করছে। ইহুদের আলেমটা সোজা চলে আসে। আসার পরে দেখছে কয়েকজন লোক তার সামনে রসুল বসা। ইহুদির আলেম আসার পরই ডাক দিয়ে বলল, ভাই তোমার নাম কি? আল্লাহ রসুলকে বলছে। নবীজি বলেন, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে বাপজি দুরূদ পড়তে হয়। সাথে হাতে বললেন ওই ইহুদির আলেমটা, আচ্ছা ভাই আপনি কি নবী প্লাস রসুল? আল্লাহ রসুল বললেন, আমি নবী প্লাস রসুল। যদি একাই বলতেন যে আমি শুধু নবী রসুল নয়, তাহলে উনি জানতেন ইনি নবী নয়, ইনি প্রকৃত রসুল নয়। আল্লাহ রসুল বললেন, আমি নবী প্লাস রসুল। ইহুদের আলেম পা থেকে মাথা পর্যন্ত বাপজি বারবার তাকাচ্ছেন আর কিতাব দিকে খুলে খুলে মিলাচ্ছেন। উনি চিন্তা করলেন, সত্যিকারে যদি নবী রসুল না হয়, সত্যিকারে যদি নবী রসুল না হয়, তাহলে এর ওপর ঈমান আনা এটা জান্নাতের রাস্তা না জাহান্নামের রাস্তা? ভাই একটু জোরে বলে, কথা বুঝতে পারেননি আমার? উনি যদি প্রকৃত নবী রসুল না হয়, তাহলে তার উপর ইহুদের আলেম যদি ঈমান আনে, তাহলে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর আবার চিন্তা করছে আমি পরীক্ষা করে দেখব, আর পরীক্ষা নিতে গিয়ে যদি আমার মওত হয়ে যায়, তাহলে এটাও তো জাহান্নামের রাস্তা। আল্লাহ বলবে, এই বান্দা, আমার রসুলকে পাওয়ার পর কেন পরীক্ষা নিতে গিয়েছিলে? আমি তো সেদিন উত্তর দিতে পারবো না। তাই ইহুদের আলেমটা চিন্তা করলো, মাওলা আমাকে মৃত্যু দিও না, আমাকে তুমি 15 দিন বেঁচে রাখো। বলুন আলহামদুলিল্লাহ। আমি বিনা পরীক্ষা এর উপর ঈমান আনবো না, আমি কি পরীক্ষা করব? ধর্ম বাপজি এখান থেকে উলামারা লিখছেন, ইসলাম এ আপনার আগাছা ধর্ম নয় যে যা বলবে আপনি মেনে নেবে। আপনি শোনার পর আপনাকে একটু চিন্তা ফিকির করা লাগবে। এই যে আমি মাওলানা ইউসুফ সাহেব, আমি এসেছি সেই সুদূর দৌলতাবাদ ঘাসিপুর থেকে। মুফতি সাহেব যে সভাপতি সাহেব বসে আছে, উনিও ডমকল সাতবাড়িয়া প্রধান মাদ্রাসা, ওনার সাতবাড়িয়া মাদ্রাসার প্রধান শিক্ষক, উনিও যে এসেছেন এখানে। বাপজি আপনারা হয়তো ভাববেন যে সত্যি মনে হয় এরা আল্লাহওয়ালা বুজুর্গ, গোল জামা গায়ে দিয়েছি, মাথায় রুমাল পাগড়ি বাঁধা আছে আমাদের দেখে বাপজি যদি মনে করেন যে সত্যি মনে হয় এরা আল্লাহর ওলি হবে, এটাও বিশ্বাস করা আপনাদের ঠিক হবে না। কারণ আমরা প্রকৃতি কেমন ভালো মানুষ সেটা খোঁজ একটু আপনাকে চিন্তা ভাবনা করে নিতে হবে। দরকার হলে আমার গ্রামে গিয়ে খোঁজ নেওয়া লাগবে যে মৌলানা সাহেবরা তার প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার দেখায়, তার বাপ মা বেঁচে আছে কিনা, যদি বেঁচে থাকে তার বাপ মার খিদমত করে কিনা। অনেক বাপজি ওলামাকে দেখছি বাপ মাকে অনেকই কথা বলতে চাই না। আমি আসার পরে নয়, গতকালকে বাপজি আমি সোনাডাঙ্গা ছিলাম, হ্যাঁ তার আগে একটা নদীয়া জায়গায় জালসায় ছিলাম। আমি মুফতি সাহেবের প্রশংসা, ওনার আব্বারও কথা বলছিলাম, মানে ওনার আব্বা একজন আলেম,
ওনার সাথী বাপজি আমাকে জিজ্ঞাসা করছে যে মুক্তার মৌলানা সাহেবকে চিনেন দমকলে? আমি বললাম ভাই চিনি তো আমি, এবং উনি আমাকে দোয়ার মজলিসে নিয়ে যান। আমি দেখেছি ওনার আব্বা আলেম, উনিও আলেম, বাব্বাটার মধ্যে এত মহব্বত ভালোবাসা, এটাই তো হওয়া দরকার। তাহলে বাপজি একটু চরিত্র যদি লক্ষ্য করতে হলে একটু যাওয়া লাগবে, দেখতে হবে। হঠাৎ করে তার পোশাক দিকে বিচার করলে হবে না। আমার বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের চেহারার দিকে চেয়ে ইহুদির আলেমটা মনে মনে চিন্তা করলো যে আমি কি বিনা পরীক্ষায় ঈমান আনছি না, আমি পরীক্ষা নেব। ইহুদির আলেমটা পকেট থেকে 5টা টাকা বের করে আল্লাহ রসুলকে বলছেন, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই টাকাটা আপনি রাখুন, আপনার কাছে আমি 15 দিনকার দিন আসবো, আসার পর 5 টাকার বিনিময়ে আমি আপনার কাছ থেকে 20 কেজি খেজুর নেব। বলুন আলহামদুলিল্লাহ। সে সময় 5 টাকাতে ভালো খেজুরটা 20 কেজি পাওয়া যেত। আল্লাহ রসুল হাত বাড়িয়ে টাকাটাকে ধরে নিলেন, যেহেতু নবীকে দায়িত্ব দিয়েছে, আর নবী দেখলেন এর দায়িত্ব যদি পালন না করি তাহলে এটা হয়তো আমার অন্যায় হয়ে যাবে। লোকটা আমাকে বিশ্বাস করে টাকা দিচ্ছে আমানত স্বরূপ। নবীজি টাকাটা ধরে নিলেন। ইহুদির আলেমটা সোজা নবীর কাছ থেকে একদম বাড়ি চলে গেল। রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছে আর আল্লাহকে ডাকছেন, ওগো মালিক, আমাকে 16 দিন জিন্দা রেখো, আমি তোমার নবী, এটা সত্য নবী না ভণ্ডা নবী সেটা পরীক্ষা করার জন্য আমি 5 টাকা দিয়ে এসেছি। সময় কদিন নিয়েছো ভাই? 15 দিন। ওই ইহুদির আলেম বাড়িতে যাওয়ার পর 1, 2, 3, 4 করে দিন গুনছে। দিন কেন তাড়াতাড়ি যাচ্ছে না? ঠিক 10 দিন বাদটি চলছে, পার হয়নি। 11 দিন পড়েনি, 10 দিনকার দিন দিনের বেলায় ওই ইহুদির বাপজি বড় আলেম, সে রাহাব ইহুদির পণ্ডিত আলেমটা সুজা বাপজি আপনার মক্কানগরে বাপজি চলে আসলো। আর তো জিজ্ঞাসা করা লাগছে না, ও তো চিনি গেছে। আসার পর বাপজি দেখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদের কিনে বক্তব্য রাখছিলেন, আর নতুন বাপজি টাটকা ইমানদার সাহাবা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন সুবহানাল্লাহ। মাত্র 4 দিন হয়েছে ঈমান আনা। ওমর, যার বাহুতে 50টা যুবকের শক্তি ভরা ছিল, সেই ওমর নবীজির দরবারে বসে বসে বাপজি 4 দিনকার ইমানদার রাসূলের চেহারার দিকে চেয়ে আছে। আমার বিশ্ব নবী কাছে ইহুদির আলেমটা আসার পর কোনো কথা বলে নাই, সোজা এসে নবীর বাপজি এইভাবে জামার খ্যাচ করে বাপজি কলাখানাকে ধরলো। কিছু মানুষ দেখেন টাকা যখন পায় এক একটা মানুষের কাছে, সেই টাকা যার কাছে পাবে সে যদি টাকা দিতে ছেঁচড়াপনামো করে, চিটারি শুরু করে, তখন দেখা যায় যেই লোকটা টাকা নিয়েছে সে লোকটা যদি শক্তিশালী হয়, তার যদি দলবল ভালো থাকে, রাস্তায় হঠাৎ করে যদি দেখতে পায় ও যদি মোটরসাইকেলে যায়, খ্যাচ করে দাঁড়িয়ে অমনি খ্যাপ করে একদম কলার ধরে টানি নিয়ে চলে যায়। বলে ভাই কি হলো, কি হলো? বলে বদমাশ আমার টাকা নিয়ে 3 বছর থেকে দিচ্ছে না। আল্লাহ রসুলের কাছে ওই রকম এসে ইহুদির আলেম সোজা এসে বাপজি নবীকে কিছু না বলে খ্যাচ করে বাপজি রসুলের কলারকে ধরে টানতে শুরু করেছে। সাহাবারা অবাক, ওমর ফারুক তিনিও আশ্চর্য হয়ে গিয়েছে।